করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে পানি পড়ছে। রুমে যেতেই ঠাস ঠাস করে চট দিয়ে বলতে লাগলো, আজ তোর মতো খুনির জন্য সবাই আমার গর্ভের সন্তানকে নিয়ে আজে বাজে কথা বলছে। তুই যদি আমার স্বামীকে খুন না করতি তাহলে কেউ আমার গর্ভের সন্তান নিয়ে কথা বলতে পারতো না। কি দোষ করেছিলাম আমরা? আজ সবার সামনে মহিলাগুলো আমার চরিত্র নিয়ে কথা বলছে। মনে হচ্ছে তোকে খুন করে নিজে মরে যাই। কথাগুলো বলে বিছানায় শুয়ে বালিশে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। এদিকে কথায় মুখে এমন কথা শুনে চোখের পানি আর বাধা মানছে না। যাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি সে কিনা আর কিছু ভাবতে পারছে না। বিকেলে কথার মা বাবা আমাকে নিতে আসে, সাথে কথার ছোট বোন তুবাও আসে। রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি কথা আর তোবা বসে আছি। হঠাৎ তোবা বলে উঠল, আপু, তোর জামাইয়ের চরিত্র ভালো না। তোবার এমন কথা শুনে মনে হচ্ছে আকাশ থেকে পড়লাম। মেয়ে এটা কি বলছে? এই যে শালিকা, তুমি জানো না শালি মানে অর্ধেক বউ? তবু আমি তোমার সাথে কিছু করিনি। অর্ধেক বউ বললেই হলো? আপু, তোমার বরকে চুপ করতে বলবা? লুচ্চু একটা। কথা তোমার মুখে এমন কথা শুনে কেমন জানি রাগী লোক নিয়ে তাকালো। মনে মনে বলছি, আল্লাহ কি এমন মেয়েকে বিয়ে করলাম। মেয়েও যেমন, মেয়ের বোনটাও তেমন ডেভিলের হাড্ডি। তুই বা কি করেছে তোর দুলাভাই? আপু, তোর বরটা আমাকে... না, আমার লজ্জা করছে, বলতে পারবো না। কি এমন কথা বলা যাবে না? বল বলছি। আপু, তোর বরটা কেমন করে যেন তাকায়, আমার ভয় করে। জানিস না আপু, আমি ছোট মানুষ। আমার বোন ছোটই। জানিস আপু, তোর বরটা কেমন করে তাকায় আর আমাকে চোখ ইশারা দিয়ে দেখাচ্ছে। আমি তোমাকে যা একটু ভালো ভাবতাম, কিন্তু তাও কিছু মনে করিনি। এখন আমার ছোট বোনের দিকে নজর দিয়েছে লুচুর হাড্ডি। বলেই রাগে গজগজ করে চলে গেল বেডরুমে। আল্লাহ, এত বড় অপবাদ শোনার আগে ওঠাই নিলে না কেন আমায়? দুলাভাই, কেমন দিলাম? এইটা আমার পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট গিফট। আমার সাথে কথা বলেন না, আমি কি দেখতে খারাপ? রাতে বুঝবেন কত ধানে কত চাল। এই বলে তুবা চলে গেল। রাজ, তোমার পায়ে পড়ি, আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। কিচ্ছু বলিনি, কিন্তু আমার ছোট বোনটার কোনো ক্ষতি করো না। কথার দিকে না তাকিয়ে বিছানা থেকে বালিশটা নিয়ে সোফায় শুয়ে শুয়ে ভাবছি, আল্লাহ কোন খেলায় ফেললে আমাকে। দুপুরে ফ্রেশ হতে যাওয়ার জন্য বাথরুমের দরজা ধাক্কা দিতেই যা দেখলাম তাতে আর চেয়ে থাকতে পারলাম না। চোখটা বন্ধ করার আগেই কথার চিল্লানিতে হাত দিয়ে কান দুটি ধরে ফেললাম। লুচ্চা, তুই আমার সব দেখে নিয়েছিস। তুই এত খারাপ। জানিস আমি শাওয়ার নিচ্ছি। আমি কিছু দেখিনি, তুমি ভুল ভাবছো। ও তাই বুঝি, তখন কিছু দেখোনি। আচ্ছা এখন দেখো। এই কথা বলে টাওয়েলটা খুলে দিতেই আমি পিছনের দিকে ঘুরে গেলাম। লুচ্চামি করস তখন মনে থাকে না? এখন অন্যদিকে তাকিয়ে আছিস কেন? সব দেখ, খুলে দিয়েছি দেখ, তাও তো লুচ্চামি বন্ধ কর। মিস কথা, আপনি আমার স্ত্রী। আমি ইচ্ছা